ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। তুমি আমার, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু জনপ্রিয় এসব সিনেমায় এই জুটি অভিনয় করে আজও দর্শকের মনে রয়ে গেছেন তারা। এই জুটি একসঙ্গে 14টি সিনেমায় অভিনয় করেন। এত বছর পরও এই জুটির দর্শকপ্রিয়তা এখনও অমলিন। সালমান শাহর মৃত্যুর পর তার মরদেহ শেষবারের মতো দেখতে যাননি শাবনূর। এ নিয়ে নানা সময় প্রশ্ন ওঠে, কিন্তু সেই প্রশ্নের এক একজন এক একভাবে দেন। আসলে কেন শাবনূর দেখতে যাননি, এই বিষয়টি স্পষ্ট করেছেন অভিনেত্রী ডলি জহুর। এক সাক্ষাৎকারে ডলি জহুর জানান, সেদিন তিনি ছিলেন শাবনূরের বাসায়। শাবনূরের বাড়ির টেলিফোন আসা, ফোন কলে জানতে পারেন সালমান মারা গেছেন। সেদিনের কথা বলতে গিয়ে ডলি জহুর বললেন, আমরা যারা একসঙ্গে শুটিং করেছিলাম, যারা মেকআপ নিয়েছিলাম, তাদের সবার স্ক্রিন অ্যালার্জি হয়েছিল। আমার তো মুখ, কিন্তু শাবনূরের গলার কাছে যেহেতু খোলা থাকে, সেখানেও মেকআপ নিতে হয়, তাই ওর অ্যালার্জিটা অনেক বেশি। ও সিঙ্গাপুরের চিকিৎসা করাতে গেল, তো সিঙ্গাপুর থেকে 2-3 দিন আগে ফিরেছে। আমার মনে হলো ওকে যে প্রেসক্রিপশনটা দিয়েছে সেটা দেখি, সেই ভেবে আমি বাড়িতে বলে বের হলাম। ওদের বাসা কাছেই, সেদিন ছিল শুক্রবার, রাস্তাও ফাঁকা। আমি গ্রিন রোড ভূতের গলি থেকে বের হয়ে রিক্সা নিয়ে ওদের বাসায় গেলাম। বাসায় থাকার সময় একটা ফোন এলো। শাবনূর সেই ফোন ডলি জহুরকে ধরতে বলেছিলেন। এমনটাই জানিয়ে ডলি জহুর বলেন, শাবনূর আমাকে বললো, আন্টুস তুমি ফোনটা ধরো। ও আমাকে আন্টি না বলে আন্টুস বলে, আর ও ল্যান্ড ফোন ধরে না। একটা ছেলে ফোন দিয়ে ওপাশ থেকে জিজ্ঞেস করলো, কে, ভাবি নাকি? ফোন দিয়েছে মণ্ডল নামে একজন ডিরেক্টর। সে আমার গলা শুনেই চিনে ফেলেছে। আসলে তখন আমরা এমনই ছিলাম, গলা শুনেই চিনে ফেলতাম। মণ্ডল বললেন, ভাবি আপনি জানেন সালমানকে হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, ও অ্যাক্সিডেন্ট করেছে। আমি এখনই পরিচালক সমিতিতে যাচ্ছি খোঁজ নিতে। অবাক হলাম। আমি বললাম, তুই আমাকে গিয়ে এক্ষুনি জানা। ডলি জহুর বললেন, শাবনূর পাশ থেকে শুনে বলল, কি হয়েছে? ওকে বললাম, সালমান নাকি অ্যাক্সিডেন্ট করেছে। সে শুনে বলল, না, ও কেন অ্যাক্সিডেন্ট করবে? এরপর মণ্ডল নয়, ফোন করলো দিলু ভাই। আমি কণ্ঠ শুনে চিনে ফেললাম। বললাম, আমি ডলি জহুর বলছি। দিলু ভাই বললেন, ও ভাবি আপনি ওখানে, শুনছেন নাকি? আমি বললাম, হ্যাঁ শুনলাম। কি খবর বলেন তো? উনি বললেন, খবর বেশি ভালো না, হলি ফ্যামিলি রাখে নাই, ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। আমি বললাম, ও আচ্ছা, আমাকে জানায়েন ভাই।